আমাদের রাস্তাটা দরকার, এইরকম কেদো এবং হাঁটার জানা গাড়ি ঘোড়া নিতে পারি না, খুব কষ্ট। এক রাস্তার যদি কাজ হয় এইরকম ধরনের চিন্তা ভাবনা যদি করলেন সরকার, হয়তো আমরা উপকৃত হইতাম। একটু যদি বৃষ্টি হয় আমরা রাস্তায় বের হইতেই পারি না। পোলাপান একবার স্কুলে থেকে আসমু, আবার যে বৃষ্টি হলে নিয়ে আসমু, এই পরিস্থিতি থাকে না। অনেকদিন হলো খালি শুনি যে রাস্তা হবো হবো, কিন্তু কেউ করে দেয় না এই রাস্তা। কোন রোগী যদি হসপিটালে নিয়ে যেতে হয়, এখান দিয়ে কোনো গাড়ি চলাচল হয় না ভালো। এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, আমার এই গ্রামের ২০০০ লোকের বসবাস, আর এই রাস্তাটা গেছে হলো পুরা ঘনবসতি। আজ ৩০-৪০ বছর ধরে এই রাস্তাটার এই বেহাল অবস্থা। আমার এই বক্তব্য আমার এমপি মহোদয়ের কাছে যে আমার এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন সংস্কার বা পাকা করে দেন। আবার ব্যবসা কাজে যেতে গেলে মনে করেন তারা ব্যবসা করতে পারে না, যাবে কেমনে? বৃষ্টি নামলে বাড়াইতেই পারি না বাবা, মহিলা মানুষ তো বাড়াইবেই পারে না। আবার দুই একটা ছাত্রটা তো স্কুলে দিছি, তারাও যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। এই রাস্তার উপর কোনো পদক্ষেপ কেউ নেয় না। রাস্তাটা অনেক ক্লান্ত ভাবে আমাদের ঘুরতে হয়। এটা শিমলতলা থান উত্তর দিকে সন্ন্যাসী তলাবনস্থ রাস্তাটা আমার সমস্যা। অতি দুঃখে আমরা ধান নিয়ে এসে রাস্তার মধ্যে কাটতেছি, কারণ আমরা বাড়ি থেকে বাড়িতে পারি না, স্কুলে ছাত্রছাত্রী নিয়ে যেতে পারি না। আমরা খুব কষ্ট দিন কামাই করে দিন খাই, ঘর থেকে বাড়ি হতে পারি না। তাই আপনার কাছে আকুল আবেদন, অতি তাড়াতাড়ি এই রাস্তার কাজ সম্পূর্ণ করবেন। হলো দিন মজুরি, আমরা দিন কামাই করে দিন খাই, কিন্তু এমন অবস্থা নাই। একটু বৃষ্টি হইলে, আজকে তো একটু রোদ আছে, তার কারণেও রাস্তার অবস্থা হলো অন্যরকম। আর বৃষ্টি হলে এর চেয়ে আরো মানে পর্যাপ্ত পরিমাণ খারাপ। ছোট মোটো দোকান দিছি, দোকানের মাল এনে পারি না, দিয়ে সন্ধ্যা শীতল নামা কান্দে করে নিই।